সাজিয়ে ক্লাসটা স্টার্ট করি। সবাই এদিকে অ্যাটেনশন দাও। আমি জাস্ট কিছু সময় নিব সবার থেকে। সবাই একটু আমার দিকে প্লিজ। টিয়ার 2 সেটে কার কোনো সাবজেক্ট প্রবলেম আছে থাকলে তাড়াতাড়ি বলো। হ্যাঁ, পাত্তা দিলাম না। নেক্সট 31 বললাম, পাত্তা দিলাম না, এই জন্য আমি 42 করবো। বলো তো কেন? একটু কোশ্চেন কম্পেয়ার করো, বুঝতে পারবা। 31 আর 42 এর মধ্যে কোশ্চেন কম্পেয়ার করে বুঝতে পারবা যে কেন আমি 42 করবো। একই ম্যাথ, এটা করলে ওটা বুঝবা। আর যে ম্যাথটা দেখাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইজি, ভেরি ইম্পর্টেন্ট। তো সবাই বলো, আমি এরপর কি লিখতে পারি? যা মাথায় আসে বলো। যেহেতু তুমি দেখেছো লেখা আছে 10, যেহেতু তুমি দেখেছো লেখা আছে 10, তুমি কি লিখবা? 10 এর ফর্মুলা কি? সাইন বাই কস ওয়াই। ইজি নাকি হার্ড? 4 সাইন বাই কপি করলাম ইকুয়ালস টু হোয়াট? 0। এই লাইনটা সবার ক্লিয়ার? এই সামসে একটা টেকনিক্যাল মিস্টেক স্টুডেন্টরা করে, আমি সেটা দেখাতে চাচ্ছি। এরপর কি করা যেতে পারে তাড়াতাড়ি বলো, জোরে বলো। স্কেল হাতে নিচ্ছি, রিজনটা কি? এলসিএম নিব। নিচে কি লিখবো? কস ওয়াই। এখানে কি লিখবো? সাইন ওয়াই প্লাস সাইন ওয়াই কস ওয়াই। একটু ক্লিয়ার? এরপর কি? 4 কোথায় গেল? 4 আশ্চর্য, 4 এর জায়গা কই? 4 এর জায়গা এখানে। এরপর কি করা যায় লাল্লু? কিছু বললা? ক্রস মাল্টিপ্লাই করবো, কি আসবে? সাইন ওয়াই প্লাস 4 সাইন ওয়াই কস ওয়াই ইকুয়ালস টু হোয়াট? 0। এরপর কি করা যায়? এরপরে কাহিনী আছে, এরপরে কাহিনী আছে, বলো কি করব? তো তোমাদের মধ্যে এখানে 3 ধরনের আনসার আসে। একজন বলবে স্যার আপনি সবাইকে কস দিয়ে ডিভাইড করেন। একটা মাথায় আসতে পারে কি, আমি কি করব? কস দিয়ে ডিভাইড করব। করব, করা যাবে কি করা যাবে না? তোমার বোর্ড, তোমার মন, তোমার কলম, যা ইচ্ছা করতে পারো, বাট উচিত কি না সেটা চিন্তা করো। কেন উচিত না সেটা বলো। আর আমি যদি কস দিয়ে ডিভাইড করি কোশ্চেন ক্রিয়েট হবে। আমি যদি কস দিয়ে ডিভাইড করি কোশ্চেন ক্রিয়েট হবে, এটা হলো প্রথম রিজন। আরেকটা রিজন দিই তোমাকে। কস দিয়ে ডিভাইড করবা কেন? তোমার পিছিয়ে রিজনটা কি ছিল? স্যার আপনি বলছিলেন ডিভাইড করতে, আমি বলি নাই। আমি কখন বলেছিলাম, কোন মোমেন্টে বলেছিলাম সেটা তুমি ভুলে গেছো। আমি বলেছিলাম কস দিয়ে ডিভাইড তখনই করা যাবে, তখনই শুধুমাত্র করবা কখন? যখন শুধু সাইন শুধু কস থাকবে। শুধু সাইন শুধু কস থাকলে কস দিয়ে ডিভাইড করবা। এটা কি শুধু সাইন শুধু কস? এখানে আরো কেউ ছিল, তো এই কাজ করা উচিত না, করবা না। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কাজ করা যায়। সাইন সাইন কাটতে পারি। কেন? আচ্ছা ঠিক আছে, একটা ম্যাথ আমি দিলাম তোমাকে এখানে নতুন করে। প্লাস তো মানে মাইনাস তাহলে করা যেত? সাইন সাইন কাটা যাবে, মানে এখানে করা যাবে এখানে করা যাবে না, পার্থক্য কি? তা এখানে তো প্লাস। যদি এটা প্লাস না হয়, যদি মাইনাস হতো তাহলে এটা পর লাইন এটা হতো না। একই তো কথা। মোট কথা, সাইন সাইন কাটা যাবে। ইয়েস অর নো? যেটা মাথা সে বললো, আমি তো বকা দিচ্ছি না কাউকে ডিয়ার। কেন করা যাবে না? আনসার যদি বলো হ্যাঁ রিজন দিবা, যদি বলো নো রিজন দিবা। রিজন আমার লাগবে, তা রিজন তো আপনাকে দিব না। আমার মন আমার ইচ্ছা। এখন শোনো, তুমি হয়তো বা বলতেছো না, বাট এটা এক্সামে অনেকে করে। সাইন সাইন কাটে। আমি এখন স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, দেখলে মনে হয় কাটা যায়, বাট তুমি কখনো কাটবা না। প্রশ্ন হচ্ছে কেন? আমি আনসার দিব, তুমি কেন কাটবা? স্যার আমি কাটা যায় দেখে কাটবো। এখন শোনো, কাটা যায় দেখে কাটবা না, নিয়ম এটা নাই। কাটতে পারবা শুধু পারমিশন হচ্ছে কনস্ট্যান্টকে। কোনো ফাংশন কোনো ভ্যারিয়েবল বোথ সাইড কাটা যায় না, কখনো কাটবা না। কাটার পারমিশন হলো শুধু কনস্ট্যান্ট। ফর এক্সাম্পল, কোন একটা ম্যাথ আছে তোমার, ধরো এরকম 2x স্কোয়ার ইকুয়ালস টু 4y স্কোয়ার।
তুমি A2 A4 কাটাকাটি করতে পারো, বোথ সাইড কনস্ট্যান্ট কাটা যায়, রিডিউস করতে পারো, কিন্তু বোথ সাইড কখনো ফাংশন ভ্যারিয়েবল করা যাবে না। ধরো লেখা ছিল 2x স্কোয়ার ইকুয়ালস টু সাপোজ 4xy কিউব, তো 2 আর 4 তো আমি কাটতে পারি, কেন? বিকজ সেটা কনস্ট্যান্ট। এক্স এক্স কাটতে ইচ্ছা করে বাট কাটা যাবে না, বিকজ সেটা ভ্যারিয়েবল, কাটা যাবে না, মনে থাকবে? তো তাহলে কাটবো না তো করবোটা কি? তখন তুমি যেটা করবা, একটাই মাত্র ওয়ে, একটাই মাত্র কাজ, সেটা হলো কমন নেওয়া। তখন তুমি যেটা করবে, আগে 2 2 কাটিয়ে দাও, ধরো তোমার আসতেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, 2xy কিউব। তারপর তুমি কি করবা লালু? এক পাশে নিয়ে এসে কমন নিবা। কি করবা? কমন নিবা। আর কোনো অল্টারনেটিভ কিন্তু নেই, আমি ক্লিয়ার কাট কথা বলে দিলাম। আমরা অনেকে আছি কাটি, কাটবা না। যেমন দেখো এই স্যার এখানে অনেকে কাটে, তাই সাইন সাইন কেটে দেয়, কি মজা। কাটলে কাটতে পারো, বাট সমস্যা জানো কি হবে? যেখানে তোমার 4টা বাচ্চা হওয়ার কথা সেখানে 2টা বাচ্চা হবে। ইটস নট রাইট। যেটা হচ্ছে সেটা হচ্ছে, সেটা তোমার। তুমি কেন 2টা ডোনেট করে দিবা? আমি কি বুঝাতে পারলাম ডিয়ার? মানে আনসার মিসিং হবে। তুমি যদি সাইন সাইন কেটে দাও, আনসার মিসিং হবে। এখন কি করবো বলো? সাইন ওয়াই ইকুয়াল টু ওয়াট, 0, 1 প্লাস 4 cos y ইকুয়াল টু 0, cos y ইকুয়াল টু ওয়াট। আমার কি আর করা লাগবে? বাকিটা বুঝছো? সো প্রসেস প্লিজ ভুলবা না, এইদিকে টেকনিক্যাল মিস্টেক হয় আমি দেখিয়ে দিলাম। সবাই বুঝছো? থ্যাংক ইউ বলো তাড়াতাড়ি। নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা কি আসলো হঠাৎ করে? আচ্ছা, আজকে আমি সেট বি থেকে একটা ম্যাথ দেখাবো, সবাই প্লিজ মনোযোগ দিবা। 7 8 9 একই ক্যাটাগরি, খেয়াল করলা? 7 নম্বরে হচ্ছে কস, 8 নম্বরে হচ্ছে ট্যান, 9 নম্বরে হচ্ছে ট্যান। কোনটা করা উচিত? আমি আগে আজকে কোনটা করছিলাম ভুলে গেলাম। শুট, 8 করলাম না 9 করছিলাম? ইয়াস, 8ই করি, চলো 9 করছিলাম বোধহয়। চলো 9 করি, একই তো, একটা করলে হয়। সাজি, যে ম্যাটটা দেখাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ মনোযোগ দিবে, আজকে আমরা কিছু শিখবো। সবার আগে বলো আমার কি কাজ? বিয়ে করা। প্রথম কাজ কি? হাতে লো ক্যালকুলেটর, বলো বিয়ে কত আসে আজকে বইলো? হ্যাঁ, 21 পয়েন্ট। প্রশ্ন আছে কোনো? সোফার সো গুড। সোফার মুখ বন্ধ রাখবা না, আমি আজকে 2 ঘন্টা আটকাচ্ছি কিন্তু বলে দিলাম। আমি দেখছি। ইজি। কথা আছে, কথা হচ্ছে কি, আহ বলো তো এটার মানে কি? আমি আনসার দিব রেডিয়ানে। এটার মানে কি? আমি আনসার দিব রেডিয়ানে। ক্লিয়ার? এই কথা মনে আছে তো নাকি ভুলে গেছো? আনসার দিব রেডিয়ানে, কিন্তু ওয়ার্কিং করব কিসে? ওয়ার্কিং করব ডিগ্রিতে, আনসার দিব রেডিয়ানে। ওয়ার্কিং করব না, যেহেতু ওয়ার্কিং করব ডিগ্রিতে, একটা ছোট কাজ আমার এখানে করতে হবে। সেটা হলো, আমি এই লাইনকে, এটা কিন্তু রেডিয়ান রাইট, তো আগে আমি কি করব বলো? কি লিখবা? কিছু বুঝছো কি লিখলাম? 60 করতে আসলো, পাই মানে 180, 180 বাই 3 কত? তো যেহেতু আমি পুরো সাম ডিগ্রিতে করব, তো অবশ্যই সবকিছু ডিগ্রিতে হতে হবে। ঠিক আছে, আনসার দিব রেডিয়ানে, ওয়ার্কিং করব। তো যেহেতু তোমার ব্র্যাকেটের মধ্যে পাই ছিল উইচ মিন্স রেডিয়ান, তো আগে আমি তাকে ডিগ্রিতে নিয়ে যাব। ডিগ্রিতে এখন আমি সংসার চালাবো, লাস্টে রেডিয়ানে ট্রান্সফার করে দেবো। শুনলা? আরেকবার রিপিট করো, এটার মানে কি? আনসার দিব রেডিয়ানে। আচ্ছা, তুমি এখন আমাকে আনসার দিবা রেডিয়ানে। তো তুমি রেডিয়ানের রেঞ্জ কত? রেডিয়ানের রেঞ্জ কত? 0 থেকে পাই। রেডিয়ানের রেঞ্জ কত? রেডিয়ানের রেঞ্জ হচ্ছে 0 থেকে
পাই। ডিগ্রিতে রেঞ্জ কত? ডিগ্রিতে 0 থেকে 180। একটু ক্লিয়ার? সমস্যা? Are you still there, buddy? Still call. Okay, I'm here. আমার দিকে তাকাও। রেকর্ড করছে না? রেকর্ড তো হচ্ছে। এদিকে তাকাও। রেডিয়ানের রেঞ্জ কত? 0 থেকে পাই। ডিগ্রিতে রেঞ্জ কত? 0 থেকে 180। নাও আজকে আমরা নতুন যেটা শিখবো, তুমি দেখো অ্যাঙ্গেলে কি লেখা? 2 থিটা। অ্যাঙ্গেলে কি লেখা? অ্যাঙ্গেলে যেহেতু লেখা আছে 2 থিটা, তখন তোমার রেঞ্জ হয়ে যাবে ডাবল। রেঞ্জ হয়ে যাবে। তো রেঞ্জ কি যদি ডাবল করে দিই কি লিখবো? 2 0 0, এটা হবে 2 থিটা, এটা হবে কি 360 ওয়াট ডিগ্রি। স্যার, তার মানে যদি এখানে 3 থিটা হতো, আপনি কি সবাইকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতেন? আচ্ছা দাও। ইয়াস। যদি 4 থিটা হতো, 4 দিয়ে মাল্টিপ্লাই। যদি 5 থিটা হতো, 5 দিয়ে মাল্টিপ্লাই। তুমি আজকে আবার মাইর খাবে আমার থেকে। ডিউ থাকলো। যদি 6 থিটা হতো, 6 দিয়ে মাল্টিপ্লাই করতো। যদি 2.5 থিটা হতো, 3 দিয়ে মাল্টিপ্লাই করবা। বেশি হলে সমস্যা নাই, কম হলে সমস্যা। তুমি চাইছো 2 টাকা, 3 টাকা দিলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই। 1 টাকা দিলে সমস্যা আছে। আইদার সেম দিবা অথবা বেশি দিবা। এখন লেখা আছে এখানে 2 থিটা। তুমি যদি 3 থিটা দিয়ে যদি তুমি 3 টাইমস করো, কোনো সমস্যা নাই, সামস হবে, রাইট হবে। আইদার সেম নিবা বা বেশি নিবা। 2.5 হচ্ছে ডেসিমাল, যেটা আমাদের পছন্দ না। এই জন্য আমি 3 দিয়ে মডিফাই করবো। বেশি হলে সমস্যা নাই। বাচ্চা বাচ্চা দিতে বলছিল 10টা, তুমি দিয়েছো 20টা। 20টা দিছো, কিন্তু রুমের মধ্যে কে থাকবে? যে তোমার লিমিটে আছে। তো রেঞ্জ বাড়লে কোনো সমস্যা নাই, কারণ ফাইনাল আনসার তো লিমিটের মধ্যেই আসবে। আমি বুঝাতে পারলাম? এইসব টেকনিক্যাল জিনিস কিন্তু মাথায় নিবা। যে আমি জানি না কে কে নিতেছো এই কথাগুলো আমার, মানে আমি অনেক ইম্পর্টেন্ট কথাগুলো বলছি কিন্তু। রেঞ্জ তোমাকে দিয়েছে 0 থেকে ফার্স্টে পাই। রেডিয়ান ডিগ্রিতে নিয়ে গেলাম 0 থেকে আবার 80। আমি দেখলাম লেখা ছিল 2 থিটা, সবাইকে 2 টাইমস করলাম। তুমি যদি 3 টাইমস করো কোনো সমস্যা নাই। ক্লিয়ার? যাই হোক, বলে এখানে কি লিখবো? 0 360। এখানে কি লিখবো? 180 প্লাস মাইনাস প্লাস মাইনাস। আনসার দিবা। ফ্যামিলি ও, কাকে বিয়ে করছো তুমি? বুঝি নাই। তুমি 10 কে বিয়ে করছো। 10 ভালো না খারাপ? হ্যাঁ, 10 ভালো কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট আর থার্ড। ফ্যামিলি প্ল্যানিং বলো। ফার্স্ট কোয়াড্রেন্টে কয়টা বাচ্চা হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে কয়টা হবে? 2টা। সেকেন্ড কোয়াড্রেন্টে? একটাও না। থার্ড কোয়াড্রেন্টে? একটা। বাবা একটা। 180 সাথে প্লাস একটা হয়। ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে? ফ্যামিলি প্ল্যানিং এ কয়টা বাচ্চা দিবা? 3টা। কয়টা? তো এই ব্র্যাকেটকে তুমি 3 বার লিখবা। কয়বার লিখবা? 1 2 3। ইউ ইকুয়ালস টু 0 প্লাস 360 প্লাস 180 প্লাস। কাকে প্লাস করব? এখন সলভ করে আমি একবারে থেটা বের করবো। থেটা। তো হাতে নাও ক্যালকুলেটর, বলো কত আসে। পুরা ইকুয়েশন সলভ করবা, 3টা থেটা আসবে। একটু কষ্ট করবেন আপনি। উপরেটা কত আসে? আরেকবার। মাইনাস 19.1 ডিগ্রি। পরটা বলো। 160.9 শিওর? পরটা বলো। 70। এই 3টা বাচ্চার মধ্যে রেঞ্জের বাইরে হলো
এখন আমি করব কি, এই দুটাকে আমি রেডিয়ানে কনভার্ট করব। হাউ টু কনভার্ট টু রেডিয়ান? ভ্যালু যাই থাকবে ইনটু পাই ডিভাইডেড বাই 180। বলো কত আসে একবারে? 2.80। বুঝি নাই। 1 পয়েন্ট, আবার বলো। 1.24, 1.23, 1.7। আনসারে কি দেওয়া? 1.37, 1.237। ওটাই লিখুন যাও। চলবে স্যার? প্রশ্ন আছে? কনসেপ্ট ক্লিয়ার কেমনে করতে হবে? তো স্যার এরকম ম্যাথ এখানে ভরা। দেখো 2θ 2θ 2θ। তো আমার বুঝানো শেষ, এখন তোমাদের করা বাকি। সেট এ তে কটা ছিল? 44টা। আর এখানে হচ্ছে 36টা, টোটাল 80টা ম্যাথ। স্পিড বাড়াও, যেদিক যেদিক সমস্যা আমাকে জানাও। এখন আমার বোর্ডে করার মতো ম্যাথ তেমন নাই। এখন তোমরা শেষ করবা, ফর্মুলা দিবা। একটা আমি আবার শুনবো, ক্লাসে পর সবগুলা শেষ করাবো। একদম ফুল ফ্লেজে প্র্যাকটিস করো ক্লাসে বসে। রেকর্ডিং আমি ক্লোজ করলাম। আই এম স্টিল হিয়ার। আচ্ছা হোমওয়ার্ক গুলো একটু বলি। হোমওয়ার্কের ইস্যু কথা বলি একটু। তোমাদের কেমন আছো মুরব্বী? মুরব্বীর দিকে কেমন আসা উচিত, কি বলো? হ্যাঁ মুরব্বী কই? মুরব্বী, এই তো মুরব্বী। মুরব্বী একটু ক্যামেরার দিকে তাকাও। ক্যামেরাটা ওই দিকে। হ্যাঁ। সাজি, টিআর 2 কয়টা ম্যাথ? টিআর 2 তে কয়টা ম্যাথ? 80টা। আমি বাই নেসলার শেষটাই। বাই নেসলার আমার লাগবেই। কোনো মাফি নাই। ক্লাসে বসে করো, যেদিক যেদিক সমস্যা হয় আমাকে জানো। ডান। রেকর্ডিং ক্লোজ করলাম। মুরব্বী, ক্যামেরা দিকে একটু হাসি দাও। কি হাসি দিচ্ছে রে।